তুফান খুব ভয় পাইছি রে, খুব ভয় পাইছি। মানে যারা বলেছিল যে এটার কপি ওটার কপি, মুখে জুতোর বাড়িটা দারুণভাবে পড়লো, দারুণভাবে। ভাই 1 কোটি ভিউজ, মানে তোরা যাদের যাদের ভালোবাসিস 24 ঘন্টায় তারা পেরেছে অল ওভার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এইরকমভাবে রাজত্ব করতে। তুফান মানে করে সেটা দেখিয়ে দিয়েছে, জ্যান্ত প্রমাণ। সব কটা সোশ্যাল মিডিয়া চেক করে নে, আর সাকিব ভাইয়ার মানে ফেসবুক পেজটা চেক করে নে। আগে জিনিসগুলো না জেনে তোদের ওরকমই মেন্টালিটি যে মানে যা দেখবো সবই হচ্ছে অ্যানিমেল, সবই কেজিএফ। সেন্সলেস, মানে ইউ আর আ সেন্সলেস পাবলিক। এটাই হচ্ছে মেন, হচ্ছে তোদের পরিচয়। আগের ভিডিওটায় তোদের মানে আমি কি বলবো, আমি ছেড়ে কাছতে খুব ভালোবাসি, তার জন্য স্ট্রেট ফরওয়ার্ড সব কিছুই বলে দিই। দেখে নে তুফান কি করে দেখিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, যারা এই হেটার্স, এই সমস্তর বিরুদ্ধে, মানে তাদের নাকি এগুলো মনে হয় সস্তার কপি, তাদের বিরুদ্ধে মানে তাদের একটু কি বলবো, রিপ্লাইটা আগের ভিডিওতে করেছিলাম, কিন্তু এর শুরুটাও এইভাবেই করাটা উচিত। কারণ তারা তো একটু বেশি বোদ্ধা, বেশি মানে বোঝদার পাবলিক, তাই একটু চেটেই শুরু করলাম। কারণ এদের না চাটতে আমার খুব ভালো লাগে, কারণ এরা তো নিজেদের মানে বানানোর ক্ষমতা নেই এদের, কিন্তু যখন আনন্দটা হয় না বস, হেব্বি লাগে ভাই, হেব্বি লাগে ভাই। তুফান প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব, এই টিজারটা যেটা ড্রপ করা হলো গতকালকে, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। সব কটা প্ল্যাটফর্ম মিলে প্রায় মানে 1 কোটি ভিউ। মানে ভাবতে পারছো, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে 1 কোটি ভিউ, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে সব মিলিয়ে। বিগেস্ট রেকর্ড ভাই। কজন ক্ষমতা রাখে এই জিনিসটা করে দেখানোর, কজন ক্ষমতা রাখে সত্যি ভাই। বাংলার আকাশে যেই মানে ঝড়টা দেখা গেল গতকালকে, সেই ঝড় মানে তুফানি তিজ তছনছ করে দিয়ে গেল। আমার সত্যি খারাপ লাগছে সেই সমস্ত পাবলিকদের জন্য, এরা এত কিছু বলল। মানে সকাল থেকে রাত তারা না ঘুমিয়ে সস্তার কপি, ওই কপি, অ্যানিমেল, কেজিএফ, পুষ্পা, যাই হোক না কেন, মানে অনেক তো সিনেমার রেফারেন্স টানলো, কিন্তু কিছুই করতে পারলো না। মানে তারাও যে এতবার খুলে খুলে দেখছে, তাদেরও সন্দেহ লাগছে, মানে বারবার তারাও ভেবে পাচ্ছে না কোথা থেকে মিল পাওয়া যায়, কোথা থেকে কপি বলা যায়, যতটা কপি বলা যেতে পারে। তাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। যাই হোক, মানে সবাই অলরেডি মহেন্দ্র শ্রেণী থেকে শুরু করে, এই যে দেখতেই পাচ্ছ মহেন্দ্র শ্রেণীর পেজ আমার ইয়েতে খোলা, থেকে শুরু করে মানে সবাই, মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার, মানে এভরি পার্সন, সবাই দেখছি পোস্ট করেছে ব্যাপারটাকে নিয়ে, এবং রায়ান রাফিজা নিজেও পোস্ট করেছে। এটা সত্যি কথা বলছি, ক্রেডিটটা পুরো টিম পাওয়া উচিত। এবং যেই রকমভাবে টিজারটা ছড়িয়েছে, যেই রকমভাবে মার্কেটে কথা চলছে টিজারটাকে নিয়ে, ইট উইল বি আ ব্লকবাস্টার ফিল্ম। এবং বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘোরাতে আসছে তুফান, এইটুখানি বলতে পারি। বাংলাদেশে ভালো কালেকশন করবে, কিন্তু আমার কোথাও গিয়ে যেটা মনে হয়, মানে কলকাতায়, দেখো বন্ধুরা, এটা কিন্তু ফ্যাক্ট, কলকাতায় হলের সংখ্যা নেই। কলকাতায় হল একদমই নেই। মানে পশ্চিমবাংলায় আগে কটা হল ছিল, এখন কটা হল আছে। অনেকেই বলে না যে চেঙ্গিজ মানে ভালো হয়নি, ব্লকবাস্টার হয়নি, এই হয়নি। চেঙ্গিজ যেই টাকা দিয়ে নির্মাণ করা হয়েছিল, যেই বাজেটটা তুলতে পেরেছে, সেটা কিন্তু হিট বাজেট। মানে চেঙ্গিজ যদি আজকে 2.5 কোটি 3 কোটি সিনেমা হয়, সেখানে কিন্তু এই টাকাটা তুলেছে তারা। এবং সেটাও ভাবো পশ্চিমবাংলা এবং মুম্বাই, পশ্চিমবাংলা এবং মুম্বাই সেটা মিলিয়ে মুম্বাই থেকে বেশি কালেকশন করেছে। এছাড়াও দিল্লি ফিল্লি তো রয়েছে, কিন্তু হিট বাজেটটা যেটা, সেটা কিন্তু রিকভার করতে পেরেছিল। এবার সেটার জন্যই অনেকে বলে জিদ্দার বাজেট নেই, এই নেই, জিদ্দার নাকি ব্লকবাস্টার দিতে পারে না। এটা সবথেকে বড় ফ্যাক্ট। আজকে পশ্চিমবাংলার মধ্যে কটা হল রয়েছে তোমরাই বলো। এবার তুফান যে বিরাট কালেকশন করবে মানে পশ্চিমবাংলা থেকে, এই ধারণাটা নিয়ে রাখাটাও ভুল। হ্যাঁ, আমি আশা করছি যে করবে, ভালো রকমভাবে করবে, কিন্তু মানে যেই পরিমাণ হল রয়েছে না, আমি জানি না কতটা কি করতে পারবে। আমার কোথাও গিয়ে মনে হয় এই সিনেমাটাকে, মানে তুফানকে, মানে ইমিডিয়েট প্যান ইন্ডিয়া রিলিজ করানো দরকার। মানে শুধুমাত্র পশ্চিমবাংলা কেন ভাই, আমরা যেই ফুটেজগুলো দেখতে পাচ্ছি, মানে টিটাগড় জুট মিলে শ্যুট করে, টিটাগড় জুট মিলে অনেক সিনেমার শ্যুট হয়, তোমরা জিদ্দার রাবণের ক্লাইম্যাক্সটা দেখেছো, তারপরে বস সিনেমার ক্লাইম্যাক্স দেখেছো, ওগুলো সব মানে টিটাগড় মানে ইয়েতে জুট মিলের শ্যুটিং। তারপর দেবদার কিডন্যাপ রয়েছে, অনেক জিদ্দার বেশিরভাগ সিনেমা ওইখানে হয়। তারপরে জি5-এর একটা নতুন সিরিজ বেরিয়েছিল
পাওয়ার প্রলয় সেটাও ইয়ে থেকেই মানে এটা মানে টিটাগড় জুট মিলেই শুটিং। অনেক সিনেমার এরকম কিন্তু শুটিং হয়েছে টিটাগড় জুট মিলে, বেশিরভাগ অ্যাকশন ফিল্মেরই হয়ে থাকে, মানে যেগুলো আর কি কলকাতায় অ্যাকশন সিনেমা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা জানোই আমাদের কলকাতার মধ্যে সুপারস্টার জিদ্দাই করে থাকে। যাই হোক না কেন, আমাদের দেশের হিরো, সত্যি কথা বলছি, যে কোনো প্রসঙ্গে এলেই না তাদের দুজনের কথা আসে, জিৎ আর দেব। কিন্তু এখন থেকে মানে আরেকজন তো চলেই এসছে, তাকে সত্যি কথা বলছি আমি পার্সোনালি খুবই ভালোবাসি। তার কেরিয়ার গ্রাফের প্রথম দিকের সিনেমা মানে সাকিব ভাইয়ের সত্যি প্রথমের দিকের সিনেমাগুলোর গল্প যেই ফরম্যাটে ছিল, অনেক তার মধ্যে আমি বলবোই যে কিছু কিছু বস্তা পচা মানে খাঁচা সিনেমাও আছে। তার উদাহরণ হচ্ছে গুরুদেব, যেটা মানে কি বলবো সেদিনকে দেখেছিলাম। কিন্তু সাকিব খান এই ক্যারেক্টারটা মানে এই যে কোনো সিনেমার জন্য একটা আলাদাই কিন্তু ভূমিকা প্লে করেছে, যে কোনো সিনেমার ক্ষেত্রে। মানে সেটা খারাপ হোক সেটা ভালো হোক, তার অভিনয়ের মধ্যে না যে খুব বাজে ইয়ে রয়েছে এমনটা নয়। হয়তো আগেকার দিনের সিনেমার তার বলার এক্সপ্রেশন আর এখনকার দিনের সিনেমার তার বলার এক্সপ্রেশন অনেকটাই ডিফারেন্ট, মানে ডিফারেন্ট অনেক কিছু রয়েছে, ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশন মানে সে যেখানে যেমনটাই দিক না কেন, এটা কিন্তু কোথাও গিয়ে একটা প্রমাণ পাওয়া যায় যে তিনি একজন ভালো অভিনেতা। এবং সেটারই কোথাও গিয়ে আরও বড় একটা চমক দিতে আসে তুফান নিয়ে। মানে দরদেও সে ভালো কাজ করেছে যতদূর আমার কাছে খবর রয়েছে, এবং তুফান এখন তো কলকাতায় শুটিং চলছেই, এটা ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। এবং বাংলা থেকে আমি জানি না কতটা কি বিজনেস করবে, কিন্তু মানে বাংলায় কমার্শিয়াল মার্কেটটা তোমরা বুঝতেই পারছো কেমন। মানে মির্জা এলো রিসেন্ট, যাই হোক না কেন, মানে বাংলার কমার্শিয়াল সিনেমা যে খুব ওয়ার্ক করছে এমনটা নয়। এবার তুফান এলে তো অবশ্যই আমরা তো যাবো, সাকিব ভাইয়ের ফ্যান ক্লাব যারা কলকাতার রয়েছে তারা হয়তো যাবে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় তুফান সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করানো ইমিডিয়েট দরকার। কারণ এসবিএফ এখানে এখন যুক্ত রয়েছে, তাদের কাছে করানোটা খুব একটা অসম্ভব বলে কিছু নয়। দারুণ 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 রেকর্ড করে ফেললো তুফান, মানে এটা বিগেস্ট একটা মানে কি বলবো এক্সক্লুসিভ তো নিউজ। এবং যারা এই কথাগুলো বলেছিল তাদের মুখে একটা জুতোর বাড়ি পড়লো, তাদের মুখে না সরাসরি একদম ডিরেক্ট জুতোর বাড়ি পড়লো। নে দেখ ভিউজটা দেখে নে। চলো বন্ধুরা, এটাই ছিল মোটমাট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।